নমস্কার বন্ধুরা, প্রথমেই আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নিলাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা অন্য ধরনের ইউনিক রেসিপি, যার জন্য প্রথমেই আমি নিয়েছি গরমকালের একটা অত্যন্ত জনপ্রিয় সবজি হলো ঝিঙে। আর গরম পড়তে না পড়তেই বাজারে কিন্তু কচি কচি ঝিঙে চলে এসেছে। তাই চলো আজকে ঝিঙে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। ঝিঙেটা প্রথমে আমি একটু শিরগুলো ছাড়িয়ে নেব। তোমরা সকলেই জানো ঝিঙের এই শিরটা কিভাবে ছাড়িয়ে নিতে হয়, কিন্তু খোসাটা যখন ছাড়াবো সেটাকে খুব হালকা করে উপর থেকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, যারা নতুন নতুন আমার ব্লগ দেখছো তাদের জানাই আমার ব্লগে স্বাগত। যদি ভালো লাগে অবশ্যই বলবো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও আমার বন্ধু। আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আশা করি ভালো লাগবে। অনেক কঠিন রেসিপি কিভাবে আজকালকার ব্যস্ততার দিনে সহজেই করে নেওয়া যায়, এটা দেখানোই আমার কাজ। আর তার সঙ্গে রয়েছে নিত্য নতুন টিফিন রেসিপি। আশা করি সকলেরই পছন্দ হবে আমার রেসিপিগুলো। চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই ঝিঙেগুলো কিন্তু এইভাবে আমি সব কেটে নিলাম। ঝিঙেটা একটু লম্বা লম্বা করে কেটেই কিন্তু এটাকে আমি ধুয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম জল, আর জলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। এবার এই জলের মধ্যে আমি 1 বাটি পরিমাণ সয়াবিন সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। সয়াবিনটা কি কাজে লাগবে সেটা একটু পরেই দেখা যাবে। চলো সয়াবিনটা মিনিট 4 জন্য এখানে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এবার সয়াবিনটা এখান থেকে ছেঁকে তুলে রাখছি। এবার চলো কড়াইয়ে বসিয়ে দিচ্ছি তেল, আর তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে এবার এই তেলটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে গুলিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে কেটে রাখা যে ঝিঙেটা আছে সেটাকে ভাজার জন্য দিয়ে দেব। আর ঝিঙে ভাজার জন্য ওপর থেকে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ। এবার নাড়াচাড়া করে ঝিঙেটাকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও কীরকম লাগলো আমার ভিডিওটা। তোমাদের কমেন্টে কিন্তু উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো তাহলে, এবার ঝিঙেটা তো হয়েই গেছে, এটাকে তুলে রেখে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে এটাকে একটু ভেজে নিই। সয়াবিন একদম সেদ্ধ করে এটাকে তরকারির মধ্যে না দিয়ে এটা তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর তরকারিতে দিলে এর স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায়। সেদ্ধ সয়াবিন ডাইরেক্ট তরকারিতে দিলে সেটা খেতে একদমই ভালো লাগে না। তাই এটা ভেজে নিয়ে আবার আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা ইনগ্রেডিয়েন্ট যেটা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে আলু। এই আলুটা আমি 60 to 70% সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে এবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু যেহেতু নতুন তাই এটাকে সেদ্ধ করে রাখলে একটু ভালোই হয়, তরকারিটা গা মাখা মাখা হয়। আর তাছাড়া যারা সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদেরও আলু সেদ্ধ করে রেখে জল ঝরিয়ে দিলে খেতে সুবিধা হয়। এবার আলুটা তুলে রেখে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। 5 ফোড়ন এখানে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এবার তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব একটা কুচনো টমেটো। এই তরকারিটা টক টক খেতে ভালো লাগবে না, তাই টমেটোটা ছোট সাইজে দিলেই হবে। এবার তরকারির পরিমাণ মতো লবণ আর হলুদ এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এবার সব কটা উপকরণ ভালোভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। তেলের মধ্যে নাড়াচাড়া করে কষাতে কষাতেই টমেটোটাকে একটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে
মিনিট 2 অপেক্ষা করব। 2 মিনিট মতো হয়ে গেলেই টমেটোটা কিন্তু পুরোপুরিভাবে নরম হয়ে আসবে। এবার বেশ ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে মশলাটা পুরোপুরি কষিয়ে নিতে হবে। আর তারপর এর মধ্যে যে শুকনো মশলাগুলো দেব সেগুলোকে অ্যাড করে দেব। এবার চলো শুকনো মশলাগুলো অ্যাড করে দিই। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো এর সাথে একসঙ্গে করে কষিয়ে নিচ্ছি। সামান্য সামান্য জল দিয়ে কষিয়ে নিলে মশলাটা নিচ থেকে একদমই লেগে যাবে না। আর একটু নাড়াচাড়া করতে করতেই দেখা যাবে মশলাটা সুন্দর করে তেল ছেড়ে এসেছে। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তবেই কষানো ভালো। চলো, মশলাটা তো কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ঝিঙে আর সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকটা উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে এটাকেও একটু কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আর আলুটাও একসঙ্গে এর সাথে একটু ভেজে নেব। আর সয়াবিন, ঝিঙে আর আলু তিনটেই ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলুটা সেদ্ধ করা আছে তাই খুব বেশি পরিমাণে জলের দরকার নেই। যেটুকু জল হলে ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে আমি সেইটুকু জলই অ্যাড করছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 8 থেকে 10 হতে দেব। আর তারপর দেখো 10 মিনিট পর ফিরে এসে দেখা যাচ্ছে ঝিঙেটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও একটা সুন্দর কালার চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে তরকারির জলটা মরে এসে তরকারিটা একটু সুন্দরভাবে গা মাখা মাখা হয়ে গেলেই আজকের তরকারিটা গরম ভাতের সঙ্গে পাতে পড়ার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নিলেই ব্যাস সার্ভ করে দিতে হবে খাবার টেবিলে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বলবো লাইক করে দিও। আর বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমার বাড়ির লোকেদের এই রেসিপিটা কীরকম লাগে। তাহলে চলো, দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু ইন্টারেস্টিং রেসিপি।